আজকে ভিসার দাম যে ওই 1000 রিঙ্গিত থেকে আজকে যে 10,000 রিঙ্গিত হয়েছে, এটা আমরা তাদেরকে শিখিয়েছি, আমরা তাদেরকে দুর্নীতিবাজ বানিয়েছি, আমরা সৌদিদেরকে বানাইছি, সবাইকে বানাইছি। কারণ আমার দেশে কোনো নীতিমালা ছিল না এই ব্যবসা। আমার সরকার যে অপরাধ করছে তাকে পুরস্কৃত করছে, তাকে সিআইপি করছে, তাকে কোনো শাস্তি প্রদান করে নাই, যার জন্য ভিসা 1000 রিঙ্গিতের ভিসা আজকে 10,000 20,000 রিঙ্গিতে পৌঁছে গেছে। কোনো জবাবদিহিতা ছিল না। আইন এখানে কোনো কাজ করে না, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে সবকিছু হয়েছে। এই 100 সিন্ডিকেট হয়েছে, 1000 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। কারণ তারা তো 20,000 30,000 40,000 কোটি টাকা লাভ করবে, 1000 টাকা ঘুষ দিতে কোনো অসুবিধা আছে? এই মন্ত্রীও খাইছে, এই আমাদের সচিব সালিহিনও খাইছে, মালয়েশিয়ান সারাবানে খাইছে, মালয়েশিয়ান মন্ত্রীরা খাইছে। আমি ওদের সাথে অনেক প্রতিবাদ করছি। শোনেন, আমরা এই সেক্টরটা এত বেশি গুরুত্বপূর্ণ, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ভরে যে সরকার ক্ষমতা আসছে, কি করছেন ওনারা এই সেক্টরটা নিয়ে? 1.5 কোটি লোক আমার বিদেশে অবস্থান করে, আরো 1.5 কোটি লোক বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কি বক্তব্য দিচ্ছে? লাউঞ্জ খুলি আমি কি হবে? আমি ওইখানে লাউঞ্জে খেতে দেবো? আরে আপনি আমার ভিসার দাম কমান, আমাকে জিরো কস্টে যাওয়ার জন্য ব্যবস্থা করেন, তাই ওইটাই আমার উপকার হবে। আমার একদিক দিয়ে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠাবেন, আর আমাকে লাউঞ্জে চা কাপ খাবার সুযোগ করে দেবেন, এইটা আমরা চাই না। এটা একটা তামাশা করছে সরকার। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করি আসছি। আজকে যারা বৈষম্য সৃষ্টি করছে তাদের কি বিচার করছেন আপনারা? আজকে আমাদের মন্ত্রণালয়ে আগের যে সেট ছিল, সচিব থেকে আরম্ভ করে সবাই তো আছে, মালয়েশিয়ান দূতাবাসে তারা দুর্নীতি থেকে এনকারেজ করছে, সহযোগিতা করছে, সেই অ্যাম্বাসেডারও আছে, সেই ভিসা কাউন্সিলরও আছে, সবাই বহাল। শুধু পরিবর্তন হয়েছে মন্ত্রীর। আর আসিফ নজরুল সাহেব একা কি করবে? সেখানে তো সবগুলো বসে আছে। এখনো সিন্ডিকেট তৎপর। আপনারা জানেন ইদানিং মালয়েশিয়াতে আবার খুলছে, প্লান্টেশন সেক্টরে 30-40 হাজার লোক যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আজও কোনো লোক যাইতে পারে নাই সিন্ডিকেটের কারণে। তারা এখনো লেন্স আসছে, তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। রুহুল আমিন স্বপনে না দৌড়ের ভিতরে আছে, আমিনই না আছে, বাকিরা রয়ে গেছে না এখানে। রুহুল আমিন স্বপনে যারা পেতাত্তা, যে 100 জন আছে, শুধু রুহুল আমিন স্বপনে না বাইরে, বাকিরা এখানে আছে না। তারা মালয়েশিয়াতে যাওয়া আশা করতেছে না, তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। আমরা সরকারকে এটা জানাইছি, অবহিত করছি, কোনো ব্যবস্থা গ্রহণ করে। মন্ত্রী, উপদেষ্টা, সচিব ওই সিন্ডিকেটের সাথে ধরম মরম, তাদের সাথে এখনো তারা উঠা বসা করে। তো বিচার কোথায় হবে? আমরা এদের বিচার চাই, আমরা ভিসা ট্রেডিং বন্ধ করতে চাই, আমরা জিরো কস্টে লোক পাঠাতে চাই, এবং এই দেশ থেকে একটি এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতি চালু করতে চাই। আমাদের সংস্কার হবে এইটা। আমাদের সংস্কার কমিশন